আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঈদুল ফিতর, পবিত্র মাহে রমজান সারা বিশ্বে আমরা শেষ করে কেউ আমন্ত্রিত মাধ্যমে রয়েছেন, কেউ অবসর রয়েছেন। পবিত্র মাহে রমজান ফরজ রোজাগুলো যে সুষ্ঠু শান্তিভাবে যে রেখেছেন, অবহেলা না করে ইচ্ছা অনিচ্ছার মাধ্যমে রোজাগুলো শেষ করে দিয়েছেন, তার জন্য নয়। যে রোজাগুলো সঠিকভাবে পালন করেছেন তার উদ্দেশ্য সুখবর, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সুখবরটির জন্য পবিত্র মাহে রমজান যে সঠিকভাবে আদায় করেছেন তার জন্য। এবং এই শাওয়াল মাসে যে 6টি রোজার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আন আবি আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তালান মিন শাওয়ালিন কানা কাসিয়া মিন মিদ্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজান শেষ করে, ফরজ রোজা শেষ করে শাওয়াল মাসের 6টি যে রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা বড় সংবাদ। এই দুটি হাদিসে এসেছে, অন্য হাদিসে এসেছে এগুলো আরবিক মাস হতে হবে, নিয়ত আরবি মাস। যেহেতু পবিত্র মাহে রমজান, হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে আরবি মাসে, এবং আল্লাহ তাআলা বলেছেন কোরআনটা আমি সহজ করেছি কি যাতে তোমরা বুঝতে পারো। আরবি হিসাবে তিনি আরবি ভাষায় নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজে বলেছেন সহজ, তাই বলে কি সহজ হয়েছে বলে সত্য বলে সারা বিশ্বে কোটি কোটি ছোট্ট নাবালক ছেলে মেয়ে আপনি কোরআন এই মগজের ভিতরে, এই ব্রেঙের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা বড় নিয়ামত। আপনি দেখেন সারা বিশ্বে বহুত আপনার বহুত দার্শনিক পাদ্রী রয়েছে, কেউ কারো বানানো কিতাব মুখস্থ করতে পারে নাই, অথচ তিনি নিজেই বর্ণনা করেছেন, তিনি রেখেছেন, তাও তিনি নিজে বলতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন সহজ। আর পৃথিবীতে কোটি মুসলমানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ তাআলা তাদের মাথায় পুরা গোটা কোরআনটা মুখস্থ রাখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ, বড় নিয়ামত। এই কোরআনের হাফেজ যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করতে বলবেন। সুপারিশ করুন সকল হাফিজেরা, ওনারা বলবে, আল্লাহ আমার মা বাবা ভাই বোন সহ পরিবার বগ্নদেরকে আমি জান্নাতে নিতে চাই। সেরকম হাফেজ, আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহু আকবার। এবং তার চেয়ে কি আবার একটা গুরুত্বপূর্ণ রয়েছে, যারা আলেম কিন্তু কি ইয়ার উপরে, যেহেতু এই কথাটা এসেছে এই আপনার হাফেজের উপরে, আলহামদুলিল্লাহ, হাফেজ তারা মুখস্থ, আর তাদের মধ্যে যদি কি ভালো আলেম হওয়া যায়, যদি এটাকে রিসার্চ করে গবেষণা করে, কোরআনকে গবেষণা করে, হাদিসকে গবেষণা করে, মানুষকে প্রচার করে, আচ্ছা। আল্লাহ তাআলা বলেন হাফেজদের আলেমদেরকে, আল্লাহ তাআলা বলেন আলেমরা আমাকে ভয় পায়। আল্লাহ বলেন আমাকে আলেমরা ভয় পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি পন্থা রয়েছে ঈর্ষা করা, অহংকার করা মানুষদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে ঈর্ষা থাকবে আল্লাহ তাআলা তাকে দান করার তৌফিক দিয়েছে, অর্থ দিয়েছে, সে অকাতরে
আল্লাহ রাস্তা বের করলো, সেখানে অহংকার এসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার উপর আল্লাহ তাআলা ঈর্ষা করার অনুমতি এবং জায়েজ করে দিয়েছেন। অকাতারে সম্পত্তি মানুষের কাছে টাকা অর্থ বিক্রি করে দেওয়া, কিন্তু কি সেটা হতে হবে মানব কল্যাণের জন্য। কিন্তু আপনি নাচ গান নয়, ক্লাবে নয়, নাইট ক্লাব নয়, বিনা কারণে অর্থ দিয়ে মানুষকে ক্ষতি করার নয়, মানবের কল্যাণের জন্য আপনি দান করলেন, সেটা আপনার জন্য বিরাট ফজিলত নেকি হয়ে যাবে কিয়ামতের দিন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, ঈর্ষা করে আলেমের ক্ষেত্রে বলেছেন যে মানুষে এলেম জ্ঞান দান করে, আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী নিজে যে ফয়সালা দেয়, সুবহানাল্লাহ, সে নিজে জ্ঞান অনুযায়ী ফয়সালা দেয়, কারো কোনো পরামর্শ নেন না। ভালো আলেমের কথা বলেছি, যারা কোরআন হাদিসে ভালো করে রিসার্চ গবেষণা করেছেন, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে ফয়সালা করা উত্তম। ঈর্ষার মাধ্যমে ফয়সালা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা তার জন্য জায়েজ, এবং তিনি কি নিজে শিক্ষা দেয়। সুবহান। এই শাওয়াল মাসের কথা বলতে গিয়ে আজকে কথাগুলো বললাম, খুব গুরুত্বপূর্ণ। এই একটি হাদিস শাওয়াল মাসের কথা বলেছেন, আর অন্য হাদিসে এসেছে আপনার আরবি মাসের নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য এক হাদিসে এসেছে, সে যেন প্রতি মাসে যেন 3টা রোজা রাখে। যে প্রতি মাসে 3টা রোজা রাখবে, আরবি মাসে নিয়তের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন প্রতি সারাটা বছর যেন রোজা রাখলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বন্ধু, আমার দোস্ত আমাকে পরামর্শ দিচ্ছেন। আল্লাহু আকবার। দোস্ত বলেছেন, হাবিব বলেছেন, বন্ধু বলেছেন, আমাকে তিনি পরামর্শ দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যখন শান্ত অবস্থায় যাবে বিছানায় ঘুমাবে, তখন তুমি বিতির নামাজ না পড়ে তুমি শান্ত হবে না, আর সকালবেলায় ইশার নামাজ না পড়ে, এবং বলেছে প্রত্যেক মাসে 3টা রোজা রাখো। এই 3টি শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। এগুলা যেন আমরা মানতে পারি। কোরআন সহজ, হাদিস পড়তে গেলে আপনি সব কিছু কি বের হয়ে আসবে, আর কোরআনের আয়াতের ধারণ শক্তি বেশি। আপনি একটা কোরআন আয়াত পড়বেন, 1000 কোরআনের ভিতরে আপনার হাদিস চলে আসবে। সুবহানাল্লাহ, অনেক হাদিস চলে আসবে। কোরআন তাওরাত, হাদিস পড়া, রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ, খুব সওয়াবের মাস চলে গিয়েছে। এই সবের মাস, আগামী বছর পাবো কি না পাবো কোনো শিওর নেই। আসুন আমরা সকলে দোয়া করি ফিলিস্তিনিদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে